গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপসী কিচেন উইথ ব্লগ। তো গাইজ আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ডিমের একটা রেসিপি। দেখো ডিমের রেসিপি বানানোর জন্য দেখো আমি 4টে ডিম এভাবে ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি একবারে দেখাচ্ছি না কি কি রেডি করেছি কি কি না। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। প্রথমে ডিমটা ফাটিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, দিয়ে ভালোভাবে ফেটে নেব। তো বন্ধুরা দেখো ফেটানো আমার হয়ে গেছে সুন্দরভাবে। এখানে আমি একটা বাটি নিয়েছি এইভাবে ফেলানো, এরকম সাইজের বাটি হলে ভালো হয়। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, দেখো সরষের তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি ঢেলে দেবো, দেখো যেটা ডিমটা ফেটে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। চুলাতে আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখো এখানে একটুখানি জল দিয়েছি, জলটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা স্ট্যান্ড। তোমরা স্ট্যান্ড না থাকলে বাটিও একটা বসাতে পারো, ফ্ল্যাট টাইপের পাতলা টাইপের বাটি একটা বসাতে পারো। এর মধ্যে আমি যেটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা এটার মধ্যে দিয়ে দেব, এভাবে বসিয়ে দিয়েছি। দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দেব স্টিম হওয়ার জন্য। 10 মিনিট মতন স্টিম দিলেই আমার ডিমটা ভাপা হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট পর আমি চলে আসলাম। তো দেখো বন্ধুরা আমার ডিমটা পুরো স্টিম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমি বাড়ি থেকে বের করে নিয়েছি। এখন আমরা এটাকে শেপ মতো কেটে নেব। তোমরা তোমাদের শেপ মতো কেটে নেবে, আমি আমার শেপ মতো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এইভাবে বরফি শেপ মতো কেটে নিয়েছি। আপনার চৌকোভাবেও তোমরা কাটতে পারো। কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইতেই জলটা নামিয়ে দেখো কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব সরষের তেল। পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা আমার গরম হয়ে এসছে, এখানে আমি দিয়ে দেব একটুখানি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি দেখো আলু কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে, এটাকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো কড়াতে তেল রয়ে গেছে, এই তেলেই আমি রান্না করব। প্রথমে আমি দিয়ে দেব এলাচ, লং, দারচিনি টুকরো আর একটা তেজপাতা। এলাচটা আমি ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো একটুখানি দুটো জিরে। পেঁয়াজ আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখো হালকা হালকা লাল হয়ে গেছে সুন্দরভাবে। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা বড় সাইজের টমেটো। টমেটোটা ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না যায়, ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমার ফ্রাই করা হয়ে গেছে, মোটামুটি কষে গেছে। এর মধ্যে দিয়ে দেব এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, ছোটো টুকরা আদা, 4-5 কোয়া রসুন আর ছোটো সাইজের একটা পেঁয়াজ। এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আগে, এটাকে দিয়ে দিলাম। এটাকেও আমি 1 থেকে 1.5 মিনিট মতন ভালোভাবে সুন্দরভাবে কষাবো যতক্ষণ অবধি আদা রসুনের গন্ধটা না যায়, কাঁচা গন্ধটা না যায়, ভালোভাবে কষিয়ে নেব এইভাবে।
তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও প্লিজ। একটা লাইকে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই রান্নাটা খুব সুন্দর হয় খেতে, একবার বানিয়ে দেখো। তো বন্ধুরা দেখো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষাবো, তার আগে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ অবধি তেলটা অবজর্ব না হয়, তেলটা ছেড়ে না দেয়। এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। নুনটা আমি একটু পরিমাণ মতো দিলাম, কারণ আলুতে নুন দেওয়া আছে। আর লাল মরিচ গুঁড়ো তোমরা দিতে পারো, আমি স্কিপ করলাম কারণ আমি একটু ঝাল কম খাই। কাঁচা লঙ্কা দিয়েই বানালাম। তোমরা লাল মরিচ গুঁড়ো দিতে পারো কালারের জন্য, কালারটা আরও সুন্দর হবে। বন্ধুরা দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা আরও সুন্দর হবে, কিন্তু আমি দিইনি কারণ আমার ঘরে একটু ঝালটা কম চলে, বাচ্চারা খায় এর জন্য। তো দেখো, আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষে নিলাম। আমার সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা স্মেল চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, তার মধ্যে আরও কিছুটা জল দেব। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন দিয়েছি, কতটা গ্রেভি লাগবে সেই হিসাবে। কিন্তু এই রেসিপিটা বেশি ঝোলও ভালো লাগবে না, একটু থিকনেস থাকলে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঝোলটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে, আলুটাও 50% সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সিদ্ধ হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে লাড়াচাড়া করে আর একটুখানি ঢেকে দেব, ঢেকে রান্না করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজটাকে আমি এইভাবে দেখো গোল গোল করে কেটে নিয়েছি এরভাবে। তো রান্নার লাস্ট পর্যায়ে এই পেঁয়াজটা দিলে খেতে খুব দারুণ হয়, টেস্টটা বেড়ে ওঠে। তো তোমরাও একবার ট্রাই করো বন্ধুরা, খেতে খুব অসাধারণ হয়। তো দেখো, দেখতেও একটা সুন্দর মানে লুক এসে যায় রেসিপিতে। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমি ঢেকে দেব, ঢেকে 1 থেকে 1.5 মিনিট রান্না করব, কি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলো ঢেকে দিই। তো বন্ধুরা দেখো, ঢেকে দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট পরে তুলে নিলাম। আমার সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো চলো বন্ধুরা, সার্ভ করে দেখাবো তোমাদেরকে। আমি আর অন্য একটা পাত্রে সার্ভ করে নিই। তো বন্ধুরা দেখো, আমি সার্ভ করে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি একটু গার্নিশ করে দিলাম পেঁয়াজ দিয়ে। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করো। যারা নিউ আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, আর আমার আগের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, আজকের জন্য বাই বাই, টাটা।